কিছু বল আমাদের লাদাখ ট্রিপ নিয়ে কিছু। আমরা লাদাখ যাচ্ছি, ঠিক আছে, দাদা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু অভিজিৎকে নিয়ে আমরা খুব ধন্দে আছি, ঠিক আছে। কি করে ব্যাংকে হিসাব রাখিস বলতো? এই হচ্ছে আমার গাড়ি, যেটা লাদাখ যাওয়ার জন্য এখন তৈরি হচ্ছে। আর এদিকে উর্তের মোবিল, এই যে উর্তের ফুললি সিনথেটিক 10W40। এই আপাতত প্যাকিং প্রসেস চলছে, গাড়ি থেকে পেট্রোল খালি চলছে। আর এই আমার গাড়ি থেকে মোটামুটি এই হচ্ছে 3 লিটার তেল বেরিয়েছে। এখানে পার্সেল অফিস, কাকা এবারে প্যাকিং করবে। গাড়ির সব গাড়ি দাঁড়িয়ে আছে, সব যাবে বলে। ওখানে অবশেষে 3 মাস পরে সেই দিনটা চলেই এলো, মানে আমাদের ড্রিম রাইড লাদাখেতে। আমরা যাচ্ছি টোটাল 6 জন। আর 3 মাস পর বলছি, তার কারণ হচ্ছে 3 মাস আগে টিকিট কেটেছিলাম, আর আজকে হচ্ছে আমাদের জার্নি ডেট। আর প্যাকিং পুরোপুরি কমপ্লিট, পুরোপুরি বলবো না, সামান্য কিছু ছোটোখাটো জিনিস আছে, আদারওয়াইজ প্যাকিং কমপ্লিট। আর এই একটা ডাফেল ব্যাগ, এতে পুরো শীতের জিনিসপত্রে ভর্তি আছে। একটা গোবদা জ্যাকেটই হাফ জায়গা নিয়ে নিয়েছে। আর এই হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, এতেও কিছু জামা কাপড় আছে, কিছু কসমেটিক্স, ক্যামেরার অ্যাক্সেসরিজ এইসব আছে। আর এই হচ্ছে এই হলো আমাদের কালকা মেল। আর এই হচ্ছে A2। লোকাল ট্রেনে করে আসাটা দেখাতে পারলাম না, কারণ সাউথ ইস্টার্ন রেলের দৌলতে একদম টাইম এসে ঢুকেছি। চলো আপাতত কালকা যাই, কালকা নামমালা যাই, গিয়ে সেখানে বাইকটা নিয়ে তারপরে পরবর্তী জার্নি। এই হচ্ছে নেতাজি এক্সপ্রেস, হাওড়া টু কালকা। ট্রেন এখন ঢুকছে মুঘল সরাই, যার এখন নাম হয়ে গেছে দীনদয়াল উপাধ্যায়। এসে গেলাম আম্বালা। পরবর্তী কাজ হচ্ছে পার্সেল অফিস থেকে বাইকটাকে নিয়ে। তো এই হলো আম্বালা। অ্যাকচুয়ালি কাল রাত্রি 2টোর সময় আমরা পৌঁছেছিলাম, কিন্তু পার্সেল অফিস থেকে জানানো হয় যে গাড়ি দেবে সকাল 9টায়। তাই আমরা স্টেশনের পাশেই একটা ছোট্ট হোটেলে থেকে গিয়েছিলাম। তো এই সকালে ব্রেকফাস্ট করছি এখানে শর্মা শুদ্ধ ভোজনালয়ে। আর ব্রেকফাস্ট করে তারপরে যাবো স্টেশনে আমাদের বাইকটা আনতে। এই হলো আম্বালা পার্সেল অফিসের সামনে, বাইক আপাতত রেডি। এই আমার বাইক আর এই কৌশিকের বাইক রেডি হয়ে গেছি। সকাল 9টায় অফিস খোলার কথা ছিল, অফিস খুলেও ছিল, কিন্তু ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যু ওদের প্রিন্ট হচ্ছিল না, তাই একটু লেট হয়ে গেল। এখন বেরোচ্ছি। আর এই হচ্ছে পার্সেল অফিস। চলো এখান থেকে বাই বাই করি আর এগোই। বেশ কিছুক্ষণ ধরে খিদে পাচ্ছিল, তো মোটামুটি বসে বসে একটা ব্রেড অমলেট আর চা সাঁটিয়ে আবার বেরিয়ে পড়েছি। আর মানালি এখান থেকে এখনও বাকি আছে 80 কিলোমিটার মতো। আর আপাতত 1 ঘন্টা মতো দিনের আলোটা থাকবে, তারপরে দিনের আলো চলে যাবে। তো চেষ্টা করছি যতটা পারি দিনের আলোয় টেনে নিতে, কারণ অন্ধকার হয়ে গেলে চালানোটা একটু চাপ হয়েই যায়।
सामने दिल्लीर गाड़ी DL4C BB8347 दिल्ली दिलों की शहर। আবার একটা টানেল, দিনের 7 নম্বর বা 8 নম্বর টানেল হবে এটা মোটামুটি। টানেলের কোনো শেষ নেই, টানেল আর টানেল, টানেল আর টানেল। আর উপর একটা জাস্ট ওপর দিয়ে একটা ফ্লাইওভার মতো হচ্ছে, মানে কি করছে, পাহাড়ের উপর থেকে উপরে ঢুকিয়ে দিয়েছে। বাহ, এই টানেলটা তো আরও বেশি সুন্দর। ওয়াও ওয়াও ওয়াও, বিউটিফুল বিউটিফুল। কৌশিক ওভারটেক করে নিল আবার আমাকে টানেল দেখে, মালটা টানেল দেখে এক্সাইটেড হয়ে গেছে। এই টানেলের এন্ডিং পয়েন্ট এসেই গেছে, আর এই হচ্ছে টানেল এন্ড। ও বাবা, এ কি, একটা টানেল শেষ, আবার একটা টানেল ঢুকে বললাম। এ ভাই যাতা হচ্ছে, যাতা। টানেল নাম্বার 12 আগারজেল 11 শেষ হতে না হতে আবার একটা টানেল। এ ভাই কি করেছে এটা পাহাড়ের ভেতরে, ওয়াও ওয়াও, কি হচ্ছে। এই টানেল শেষ হলো, বাপরে বাপ। টানা মোটামুটি 10 থেকে 11 কিলোমিটার টানেলের ভেতরে বাইক চালালাম, চালিয়ে এখন বাইরে এলাম। দেখে তো মনে হচ্ছে পুরোটা এলিভেটেড রোড বানিয়েছে, মানে পুরো ফ্লাইওভারের মতো। যাতা করেছে। ওই দেখো, ওই দেখো, আবার টানেল। এ কি করছে ভাই। टनल भूमि उत्तराखंड में आपका स्वागत है। जा भाई आगे जा, तो अनेक तारा। টানেল শেষ, দেখা যাবে তো আবার নতুন টানেলে ঢুকে যাবে, গিয়ে কিচ্ছু বিশ্বাস নেই। এতক্ষণ দেখছিলে টানেল, এটা হচ্ছে বলে গুহা, মানে ভিতরে আলো একদম মিনিমাম, অন্ধকার, লাইট ফাইট জেলে বাইক চালাচ্ছি। ওহ বাপরে বাপ, ভয়ঙ্কর গুহা। যাই হোক, ভয়ঙ্কর জায়গা, এনজয় করি যাওয়াটা। ওয়াও, পাহাড়ের ল্যান্ডস্কেপ গুলো দেখে এবারে কি লাগছে, তোকে হেভি লাগছে রে তোকে। হ্যাঁ হ্যাঁ, 20-25 কিলোমিটার টানেলের ভেতরে ছিলাম। তিনটে মিলে মোটামুটি 15 কিলোমিটার টানেল ছিল, 15 কিলোমিটার মতো টানেল ছিল। পাহাড়ের উপরে গাড়ি চালাচ্ছি 60 পরে, 4 লেন হাইওয়ে, মানে ভাবা যায়। পুরো মাখন রাস্তা। আমবালা থেকে বেরিয়েছিলাম 11টা 11:30, এখন বাজে কত, 6টা 6:30, মোটামুটি 300 কিলোমিটার রাস্তা চলে এসেছি, 250 কিলোমিটার রাস্তা চলে এসেছি। আর 50-60 কিলোমিটার মতো গেলেই পড়বে মানালি। প্রথমে ভাবছিলাম যে একটু টাফ হবে ব্যাপারটা, অনেকটা রাত হয়ে যাবে, বাট দেখলাম রাস্তা যা করেছি আর টানেল যা করেছে কিছুই মনেই হলো না যে পাহাড়ি রাস্তায় 300 কিলোমিটার গাড়ি চালালাম, পুরো স্মুথ চলে এলো। ওয়াও, স্নো কেপড মাউন্টেন দেখতে পাচ্ছি দূরে, ওইখানেই তো যাবো আমরা, ওইখানেই যাবো, অটল টানেল, জিসপা লে। বহুদিনের ড্রিম ছিল, শুধু এতদিন ইউটিউবারদের ভিডিও দেখতাম, আজ নিজে সেখানে যাচ্ছি। এ একটা চরম অভিজ্ঞতা, চরম অনুভূতি। ও গড, থ্যাংক ইউ একটা এত ভালো জীবন দেওয়ার জন্য। আর তার সাথে আমার মিসেস, আমার বাবা মা
সবাইকে থ্যাংক ইউ, কারণ সবার সাপোর্ট ছাড়া এত সুন্দর ট্রিপ আমি করতে পারতাম না। এই যে প্রতি বছর বাইক নিয়ে বেরিয়ে যাই, তার পেছনে ওনাদের অবদান অনেক আছে। বিশেষ করে অনেক থ্যাংক ইউ পলি, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমার লাইফ পার্টনার হয়েছিলে বলি আমি এত ঘুরতে পারছি, তাহলে অন্য চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে, তবু কেন মন উদাস হলো, হয়তো বা সব ভালো মুছে যাবে। সামনে ভিউটা দেখো, কোন দিকের ভিউ দেখাবো আর কোন দিকে ঢুকে গেলাম কুল্লু। কুল্লু খুবই সুন্দর শহর একটা, আর এই নদীটা খুব সুন্দর হবে, বিয়াস নদী, বিয়াস নদীর ধারেই কুল্লু একটা বিউটিফুল সিটি, দারুণ পছন্দ হয়েছে। আর এই হিমাচলে এই দিকে যে ভালো ভালো ধাবা আছে রাস্তার ধারে প্রচুর, উত্তরাখণ্ডে এতটা কিন্তু ছিল না। মানালি ঢুকছি, আর বাকি হচ্ছে 8-10 কিলোমিটার মতো, আর গাড়ির এখন থেকে লাইন শুরু দেখো, গাড়ি বিশাল বড় লাইন পড়ে গেছে। বাইক বলে হচ্ছে মানালি, গাড়ির প্রেসার দেখো ভাই। কৌশিক চিঠি কোথায় গেল মানে? চলো দেখা যাক হোটেল রক কটেজ কোথায়। প্রপার মানালি ঢুকে পড়েছি, এখান থেকে মল রোড মোটামুটি 5 কিলোমিটার মতো, বাট আমরা তো মল রোডে থাকবো না, কারণ ওখানে রেটও বেশি আর কনজেস্টেডও। চলে আমি হলো রক কটেজ আমাদের হোটেল। আচ্ছা আচ্ছা।